ডোজ টিকা দেওয়া হবে। হামের প্রকোপের পরপরই সারা দেশে শুরু হয় হাম প্রতিরোধে টিকার কার্যক্রম। এরই মাঝে সরকারের লক্ষ্যমাত্রার বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। তবুও কমছে না হামে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালে আসছে রোগীরা। ভাবছি আমি যেটা ঘামাছি, কিন্তু আমি তো বুঝতে পারি না যেটা হাম। এনে এসে হেরা বলছে যে হাম। টিকা দিছি ওকে 18 তারিখে দিছি। এই 18 তারিখ থেকে জ্বর, জ্বরে মানে 10 দিনের মতন ছিল। চোখ মুখ ফুলে গেছে, আর গায়ে ঘাম বাড়াইছে, আর লাগদা মনে কর খালি মনে কর টপ টপ পড়তেছে, পানি পড়তেছে। টিকা দেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা গড়তে কোনো শিশুর সময় বেশি লাগে, কারো লাগে কম সময়। চিকিৎসকরা বলছেন সময় নির্ভর করে শিশুদের শারীরিক অবস্থার উপর। চলতি মাসের মাঝামাঝি হামের প্রকোপ কমে আসবে বলে মনে করছেন তারা। প্রথম যে ধাপে করা হয়েছে সেই ধাপে যাদেরকে করা হয়েছে তাদের ইমিউনিটি বা তাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হয়তো বা 1-1.5 মাস সময় লেগে যায়। ঠিক তেমনি সেকেন্ড ধাপে হতে আবার থার্ড ধাপে হতে সময় লাগবে। তো আপনি জানেন যে মিজলসের যদি আপনার সামগ্রিকভাবে একটা ইমিউনিটি পেতে হয় 95% বাচ্চাকে কিন্তু আপনার সেই ইমিউনিটিটা পেতে হবে। আশা করা যায় জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এটা মানে আপনার কার্যকরিতা যেভাবে দেওয়া হয়েছে শেষ ধাপের যারা তারা মোটামুটি 3 সপ্তাহর কাছাকাছি হয়ে যাবে। হামে আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমে এসেছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।